নমস্কার বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আমার শহর কলকাতা থেকে আমি মিতালি বলছি। আপনারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি এই সকাল 6:30টায় আমার ব্লগটা স্টার্ট করেছি। রবিবার গুরু পূর্ণিমা, তাই আমি সকাল সকাল এই যে উঠে ঘর ঝাঁট দিয়ে বাইরে টাইরে ধুয়ে ওপর নিচ সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। কেননা আমাদের ঘরে প্রতি মাসেই পূর্ণিমা পুজো হয়, আপনারা জানেন, প্রত্যেক ব্লগেই দেখায়। এবারও তাই পূর্ণিমা আজকে সকাল সকালই পুজোটা করে নেব। 7:30টায় ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে, তাই আমি সকাল সকাল উঠে সমস্ত ঘর দোর মুছে নিচ্ছি। আর ঠাকুরের বাসন আগের দিন বা ঠাকুর ঘরে মুছে মেজে রেখেছিলাম কিছুটা। আজ সকালে কিছুটা মেজে উপর করে রেখেছি। এবার আমার বর, আমাদের তো নারায়ণশিলা আছে, আমি ঠাকুর ঘরে তো এমনি জল ঢোকাতে পারবো না, আমার বর স্নান করে সব জল ঢুকিয়ে রাখবে আর ঠাকুরমশাই এসে পুজো করবে। আমি তো এই সমস্ত বাসি কাজ সেরে ঘর দৌড় মুছে স্নান করে চলে এসেছি। এসে এই যে বজরংবলীর হনুমান চল্লিশা পড়ে একটু বিছনাটা একটু কোনোরকম গুছিয়ে দিয়ে আমি নিচে চলে যাব, কেননা পুজো করতে চলে এসছে ঠাকুরমশাই। তো আমি নিচে যেয়ে আমাকে গুছিয়ে দিতে হবে। অবশ্য আমাদের রিলেটিভই ঠাকুরমশাই, সে নিজেই সমস্ত গুছিয়ে নেয়। ঠাকুর ঘরে তো আমি ঢুকতে পারি না। এমনি ফল টল আমি কিছুটা কেটে দেবো আর এমনি প্রদীপ টদীপ গুছিয়ে দেবো। আর সে এই যে ঠাকুরমশাই সে সিন্নি মাখছে, মানে নারায়ণের ছিন্নিটা মেখে পুজো শুরু করে দিয়েছে। আর আমি এই যে প্রদীপগুলো গুছাচ্ছি। এখন বাজে 7:30, কেননা সকাল সকাল পুজোটা করে নেবো। আজকে তো বিকাল 4টে পর্যন্ত পূর্ণিমা থাকে, তাই আমি সকাল সকালে পুজোটা করে দিতে বলেছি। আর সকাল সকাল পুজো করলে আমারও সুবিধা হয়, আমিও স্নান করে ঠাকুরের একটু জোগাড় করে দিতে পারি, কেননা রান্নাঘরে ঢুকলে তো আর কিছু করতে পারবো না। তাই আমি বলি যে সকাল সকাল করে নেওয়াই ভালো, আমি স্নান করে সব জোগাড় করে দিতে পারবো। তাই যে ঠাকুরমশাই পুজো বসে গেছে আর আমি বসে আছি, মানে ঠাকুর ঘরের বাইরে এই যে দৌড়ের সামনে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পুজো প্রসাদ দিয়ে দেবো। সে আবার অন্য জায়গায় পুজো করতে যাবে, খুব তাড়া। আমি তাড়াতাড়ি করে প্রসাদ না ঢেলে আমি আগে তাকে বাটিতে প্রসাদ দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি বাটিতে ঢেলে রাখছি। এখন তো আমি একটু প্রসাদ মুখে নেবো, আর তো কেউ স্নান করেনি, ওরা তো পরে স্নান করে সব প্রসাদ খাবে। কারণ সকাল সকাল তো আমার শাশুড়ি, আমার মা এসছে, সেও স্নান করে না, ওরা পরে। আর দেখুন গাছে জবা ফুলটা পরে আমি খেয়াল করেছি যে মানে পুজো টুজো, তারপরে আমি ওপরে এসে খেয়াল করলাম যে ফুলটা ফুটেছে। আমি ঠিক আছে, মায়ের পায়ে দিয়ে দেবো। আমার শোকেসে যেখানে মাকে রেখেছি তারা মাকে, সেখানেই আমি ফুলটা দেব। তাই আমি তুলে নিয়ে এসে মায়ের কাছে দিয়ে দিলাম। দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম, একটু চা করব। আজকে অত তাড়া নেই রান্নার, তাই আমি ধীরে সুস্থে একটু চা করে নিই। চা দিয়ে দিই সবাইকে, চা দিয়ে। আর রান্নাঘর তো পরিষ্কার করাই আছে, রাত্রে পরিষ্কার, একটু গুছিয়ে মুছে নিয়ে চার জলটা ফুটতে ফুটতে আমি এদিকটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে চা করে চলেও এসেছি। আমি মাকে দিয়েছি, আর রুটি ছিল, একটু বিস্কুট ছিল। আমার মা এসছে, মাকে একটু চা দিয়েছি, মা চা খাচ্ছে বসে। আমি একটু চা খেয়ে নিয়ে একটু বসে তারপরে ধীরে সুস্থে রান্না করতে যাব। রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিলাম, দুটো আলু ফেলে দিলাম, আর একটু ঢ্যাঁড়সটা ফেলবো, মানে
ভাতের জলটা ফুটে যাবে হাঁড়ি, তারপরে ঢ্যাঁড়সটা দেবো, তাহলে ঢ্যাঁড়সটা ঘাঁটবে না, শক্ত মানে টাটকাই থাকবে, গোটাই থাকবে। আর একটু সর্ষে বেটে নিচ্ছি ভাত হতে হতে, কেননা সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে বেটে নিচ্ছি। ওই ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু দিয়ে রায়তা করব, ঝাল ঝাল রায়তা করব। আর আজকে তো নিরামিষ, আমাদের নিরামিষই সব আইটেম। একটু সয়াবিন করব, ঢ্যাঁড়সের রায়তা, আর একটু আমের চাটনি করব। আমাদের তো টক ছাড়া চলে না। আর এই চিড়ে আছে, চিড়েটা ভেজে রেখে দেবো কৌটোতে। চিড়ে ভাজা আমার দেওর খুব ভালোবাসে, আর আমিও মাঝে মাঝে চাঁদ একটু খাই। তাই এক সাইডে চিড়ে ভাজছি আর এক সাইডে সয়াবিন ভিজিয়ে দিচ্ছি একটু গরম জল করে, যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় একসাথে। এখনও আনাজ কোটা বাকি আছে, সয়াবিনটা ভিজিয়ে রাখবো আর চিড়েটা ভেজে রাখছি। আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো যে কৌটোতে ঢুকিয়ে রাখো, আমি এদিকে রান্না করি। আর ছেলে ব্রেকফাস্টে একটু বলছে ওটস খাবে, তাই ওটসটা করে দিচ্ছি। ওটসটা করে তারপরে আমি আনাজ কাটতে যাব। জানেন তো বন্ধুরা, মানে ওটস আমি সেরকম একটা করতে জানি না, আর মশলা দেবো না, কেননা ছেলে খাবে। ওই একটু সিম্পল, একটু কি সিম্পলভাবে করে দিয়েছি। একটু ম্যাগি মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটসটা করে দিয়েছি, ওটাই ওতে চলে যাবে। সকালে হালকাই খাই। আর আমার মা বসে বসে এই যে কাঁঠালের দানা ছাড়াচ্ছে, কাজ নেই, ছটপট ছটপট করছে। বাড়িতে সবসময় কাজ করে, এখানে এসে বসিয়ে রেখেছি। এই দে আনাজ কুটবো, এই করব, কি করতে হবে বল, এরকম। আমি না, তুমি বসে কাঁঠালের দানাগুলো ছাড়াও। আর আনাজ কুটতে আমাকে তাড়াতাড়ি কাটতে হবে, সে তাড়াতাড়ি করে আবার হাত টাত কেটে যাবে। আমি না, তোমাকে কাটতে হবে না, আমি কেটে নিই। আমি আবার আনাজ কাটতে হবে, আনাজ কেটে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেললাম। এই যে রান্নার আইটেম, এই যে ঢ্যাঁড়স, আলুটা একটু, ঢ্যাঁড়সটা কম বলে আলুটা একটু বেশিই দিয়েছি, আর সয়াবিনের তরকারি, আর ওই আমের চাটনি একটু করেছি। আর চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি, কারণ বেশি মিষ্টি ভালো লাগে না। আর এই যে কদিন যে বাড়ি ছিলাম না, আমার দেওরের ঘরটায় দেখুন জামা কাপড় মানে সব ঝুলছে। আর বৃষ্টিতে জামা কাপড় মানে রাত্রে ফ্যান চলে বলে এখানে দিয়ে দিয়ে মেলে শুকিয়ে যায়, তাই সব ঝুলছে। সব এখন আমি নামিয়ে দুপুরে পরিষ্কার করছি, কি করব। সব অগুছালো। দুদিন বাপের বাড়ি গেছিলাম, যে বাড়ি ঘর দৌড়ছে, আমাকে এসে সব কাচাকুচি সমস্ত মানে পরিষ্কার করে। এই বাবুর ঠাকুরের জায়গাটা একটু নোংরা হয়েছে, ওটাও একটু পরিষ্কার করে নিলাম। আর জামা কাপড় তো মানে কত জামা কাপড় কাচতে হয়েছে, সব তো ব্লগে দেখানো যায় না। নিচের কাজ কমপ্লিট করে আমি আবার ওপরে চলে এলাম। শোকেসটা 2-3 দিন একদমই মানে নোংরা। আমার হাজব্যান্ড ছিল ঘরে, এবার শোকেস টোকেস একটু ধুলো টুলো থাকতেও পারে, মানে কদিন তো কিছুই করিনি। তাই আজকে একটুখানি জামা কাপড়, ওই যেগুলো কেচেছি সেগুলো, আমার জামা কাপড়গুলো একটু শোকেসে ঢুকিয়ে এগুলো একটুখানি হালকাভাবে ঝেড়ে নিচ্ছি, কেননা ধুলো যদি বসে দেয় কাচটাতে। তাই আমি একটু মুছে হালকাভাবে, শুকনো ন্যাকড়া, ভিজা না, এমনি শুকনো ন্যাকড়া দিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিলে জিনিসটা মানে অতটা জলও লাগাচ্ছে না, মানে জিনিসটা পরিষ্কার দেওয়া। যে কাচে, যে এই ঘরটায় আমার আলমারির আয়নাটাও একটুখানি ধুলো ধুলো ভাব হয়েছে, ওটা একটু মুছে নিলাম। আর সামনেটা একটু মুছে নিলাম। অতটা নোংরা হয়নি, কিন্তু যাতে নোংরাটা বেশি না বসে। আর এখানে একটা টেবিল রেখেছি ওই জলের বোতল টোতল রাখার জন্য, আলমারির পাশে। এবার আমার জামা কাপড় এখনও আমি আলমারিতে ঢুকানোর সময় পাইনি। এই ব্যাগ ট্যাগ আমি আলমারিতে এগুলো রাখি। আর মা এই যে ব্যাগ নিয়ে এসে রেখে দিই আপাতত। আর যেগুলো জামা কাপড়গুলো ঢুকাবো ভাঁজ করে রেখেছি, সেইগুলো এখন আপাতত এখানে রেখে দিই, পরে ঢুকিয়ে নেব। তো বসে আছি, আর এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন 2:30 বাজে। আর ব্লগটা বেশি, বৃষ্টি ওয়েদারে আর ব্লগটা বেশি বাড়ালাম না। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, ব্লগটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ব্লগে দেখা হবে, টাটা।